হ্যালো ভিউয়ার্স, 5 মিনিট সলিউশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে অ্যাডোবি আফটার ইফেক্টসের মাধ্যমে রিয়েলিস্টিক শ্যাডো বা 3D শ্যাডো তৈরি করতে হয়। তো আমরা এখানে অ্যাডোবি অ্যানিমেটে এই ক্যারেক্টারটি টাইগারের একটি জাম্প ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারের আমরা একটি রিয়েলিস্টিক শ্যাডো তৈরি করব। তো আমরা এই ক্যারেক্টারটি আমরা পিএনজিতে এক্সপোর্ট করে নিয়েছি আগে। তো কিভাবে এক্সপোর্ট করতে হয় এটা আমরা আগের টিউটোরিয়ালে দেখিয়েছিলাম, তো এটা দেখে নেবেন। তো আমি এখন চলে যাচ্ছি সরাসরি অ্যাডোবি আফটার ইফেক্টসে। তো আফটার ইফেক্টস ওপেন হলো। তারপরে প্রথমে আমরা কম্পোজিশন ঠিক করে নেব। কম্পোজিশন 1920 1080, আর এখানে আপনারা ফ্রেম রেট দিয়ে নেবেন 29। তারপর ওকে। তো ওকে দেওয়ার পর আমরা প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তো আমরা আগে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে রেখেছিলাম। তো কন্ট্রোল আই চেপে আপনারা ইম্পোর্ট করে নেবেন। তারপর আমরা এই ব্যাকগ্রাউন্ডটি নিলাম। ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডের সাইজটি ছোট, তাই আমরা একটু শিফট চেপে এটাকে কম্পোজিশন অনুযায়ী সেট করে নিলাম। তারপর আমরা এখানে টাইগার জাম্পের যেই পিএনজি সিকোয়েন্সটি আছে আমরা একটা ধরে তারপর এখানে হচ্ছে পিএনজি সিকোয়েন্স, এখানে টিকমার্ক করে আমরা ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার পর আমরা এখানে লেয়ারে এনে ছেড়ে দিলাম। তারপরে ব্যাকগ্রাউন্ডের উপরে লেয়ারে নিলাম, এটা হচ্ছে আপনার কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট আপ অ্যান্ড ডাউন, এটা দিলে আপনার উপরে বা নিচের লেয়ারে যাবে। তো প্রথমে আমরা এখন করব হচ্ছে টাইগারটাকে একটু আমরা সেট করে নিচ্ছি। টাইগারটা যে ফ্রেম থেকে আপনার জাম্প করতেছে, জাস্ট ওই জাম্প অনুসারে আমরা এখানে পজিশনটা ঠিক করে নিব। এখানে পজিশনে আমরা একটি পয়েন্ট নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমরা সেকেন্ড জাম্প আমরা জাস্ট এই পয়েন্টে আমরা এই ফ্রেমে আমরা আরেকটি পয়েন্ট তৈরি করে নিলাম। ঠিক আছে, এখন আমরা মিডলে যাব। মাঝামাঝি অবস্থায় এসে আমরা এটাকে একটু উপরে তুলে দেব। ঠিক আছে, তো দেখেন তো উপরে তোলার পাশাপাশি যেহেতু জাম্প করতেছে, জাম্প করার পর উপরে যাওয়ার পাশাপাশি একটু আপনার ডান দিকে যাবে। তো আমরা উপরে একটু ডানে সরিয়ে নিব। ঠিক আছে, জাস্ট এবং এই লাস্ট লেয়ারে এসে মানে লাস্ট পয়েন্টে এসে আমরা আরেকটু এটাকে মুভ করে দিব। তো আমরা এখন আবার একটু দেখি রান করে। এটা হচ্ছে আমার জাম্পের কাজটা শেষ হলো। এখন আমি এই লেয়ারটিকে একটি ডুপ্লিকেট লেয়ার করব। কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট হয়ে গেল। এখন আমরা ডুপ্লিকেট লেয়ারে একটি ইফেক্ট ইউজ করব, এটা হচ্ছে র্যাম্প ইফেক্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন প্রিসেট। ঠিক আছে, ইফেক্ট অ্যান্ড প্রিসেট, এখানে যে আমরা টাইপ করব র্যাম্প। র্যাম্প করার পর এখানে আপনারা যে র্যাম্পের গ্রেডিয়েন্ট র্যাম্প, জাস্ট এটাকে ধরে লেয়ারের উপরে ড্র্যাগ করে ছেড়ে দিবেন। তারপর এখানে আমরা একটু বাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, টাইম অফ র্যাম্প পুরো 100% ব্ল্যাক হয়ে গেছে। তো এখন আমরা এটাকে একটু অপাসিটি কমিয়ে দেব। ঠিক আছে, তো আমরা ঠিক এই লেয়ারের অপাসিটি হচ্ছে আমরা 15 করে দিলাম। 15 ঠিক আছে, আপনারা চাইলে 10, 15, 12 আপনাদের ক্যারেক্টার বা ব্যাকগ্রাউন্ড অনুসারে আপনারা করে নেবেন। এখন এই লেয়ারটিকে আমরা কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ডাউন সেকেন্ড ব্র্যাকেট চেপে আমরা এটাকে নিচে নিয়ে আসলাম। এখন আমরা ওই প্রথম লেয়ারে আমরা যেটা ক্যারেক্টারের যেভাবে পজিশন চেঞ্জ করেছিলাম অনুরূপভাবে এটাকে আমরা একটু নিচে নামিয়ে দেব, এটার পজিশনগুলো। এখনই শ্যাডো দেখা যাচ্ছে। তো শ্যাডো এখন আমরা সেট করব প্রপারলি, যেহেতু সেম সাইজে আছে আমরা সেম সাইজ রাখবো না, এটাকে সামান্য একটু চ্যাপটা করে দিব উপর থেকে ধরে। তো আমরা পয়েন্টটা ধরে একটু চ্যাপটা করে দিচ্ছি এবং এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও একটু চ্যাপটা করে নেবেন, এটা আপনাদের ক্যারেক্টার অনুসারে করে নেবেন। তো আমি এই ক্যারেক্টার যেভাবে করলে ভালো হয় আমি ওটাই করছি। কয়েকটি পয়েন্টে আমি ঠিক করব, আমার সব জায়গায় শ্যাডোটা জায়গা মতো পজিশন অনুসারে বসে নেই। তো আমি এটাকে বসিয়ে নিচ্ছি আমার অ্যারো কি চেপে। সামনের দিকে যাবেন যেই সিকোয়েন্সে আছে আপনার জাস্ট নিচে নামালেই অ্যারো কি আপ ডাউন করলেই আপনার শ্যাডোটা সেট হয়ে যাবে ক্যারেক্টার অনুসারে।
তো আমি এভাবে প্রতিটা পয়েন্টে আপনার হচ্ছে সেট করে নিচ্ছি। এটা আপনারা যখন ফাইনাল কাজ করবেন তখন একটু মনোযোগ দিয়ে করলে আশা করছি আরও ভালোভাবে করতে পারেন, সুন্দর করে করতে পারেন। তো এখন আমি এটাকে আরেকটি ইফেক্ট দিব, সেটা আরেকটু রিয়েলিস্টিক করার জন্য, যে এটা আপনাকে 3D একটা ভাব আনার জন্য। তো আমি এটাকে একটু ব্লার একটা যদি ইফেক্ট দিই, শ্যাডোটা আরও রিয়েলিস্টিক মনে হবে। একটু প্রিভিউ দেখে নিচ্ছি, দেখেন এই আমার ক্যারেক্টারটি জাম্প করতেছে, পাশাপাশি আমার শ্যাডোটিও দেখেন জাম্প করতেছে। তো আপনারা চাইলে অপাসিটি কমিয়ে বাড়িয়ে নেবেন, যদি বেশি ডার্ক মনে হয় তাও আর একটু কমিয়ে দিতে পারেন। আমি 15 দিয়েছি, আপনারা 10 দিয়ে দিবেন, তো আগেই বলেছি এটা। তো আমার এই ক্যারেক্টারটিকে এখন আমি আরও যদি একটু রিয়েলিস্টিক করতে চাই, 3D ইফেক্ট দিতে চাই, তো আমি এখানে টাইপ করব ব্লার ইফেক্ট অ্যান্ড প্রিসেট অপশনটিতে, তারপরে মাউস স্ক্রল করে নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে পাবেন হচ্ছে যে গসিয়ান ব্লারটা আমি জাস্ট ড্র্যাগ করে আমার লেয়ার উপরে ছেড়ে দিলাম, আর এখান থেকে আপনারা বাড়িয়ে নেবেন, ঠিক আছে? তো বাড়িয়ে একটু চেক করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্লারের, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন, তো আমি আরও বাড়িয়ে নিচ্ছি। তো এটা দেওয়ার পর আমার একটু আরও রিয়েলিস্টিক লাগছে, আগের চেয়ে একটু মনে হচ্ছে যে আরও রিয়েলিস্টিক শ্যাডোটা, ঠিক আছে? তো এটা শ্যাডোটা ইউজ করলে আপনার যে কোনো অ্যানিমেশনই একটু বেশি মানটাই অন্যরকম হয়ে যায়, ঠিক আছে? কোয়ালিটি অন্যরকম হয়ে যায়। আপনারা যদি আমি নর্মালি যদি টাইগারের জাম্পটা এখানে ইউজ করতাম, দেখতে কীরকম লাগতো, আর ব্লার এখানে শ্যাডোটা দেওয়ার পর আপনার এখন আরও বেশি ভালো লাগছে। ইউটিউবে অনেক ভিডিওতে দেখি যে আপনার অ্যানিমেশন সিরিজে কোনো রিয়েলিস্টিক শ্যাডো ইউজ করে না, তো যার কারণে কোয়ালিটিও ভালো হয় না। যারা প্রফেশনাল কাজ করেন বা করার ইচ্ছা আছে তারা এই কাজটা করে নেবেন এডিটিংয়ের সময়, বিশেষ করে এডিটিংয়ের সময় যদি আপনারা শ্যাডো ইউজ করেন, দেখতে ভালো লাগে। তো শ্যাডো হচ্ছে আপনার এটা কোয়ালিটি আপনার অনেক বাড়িয়ে দিবে, এটা আমার কাছে মনে হয় আর কি, যারা 2D অ্যানিমেশন নিয়ে কাজ করেন। আর 3D তো আপনারা এটা ইউজ করতে পারেন, যারা 2D অ্যানিমেশনে কাজ করেন, 3D অ্যানিমেশনে কাজ করেন, এখানে আপনার সব ক্যারেক্টারই এইভাবেই শ্যাডো দিয়ে দিবেন। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল 5 মিনিট সলিউশন ভিডি। যদি আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, এবং হচ্ছে আমার ফেসবুক পেজ 5 মিনিট সলিউশন। তো আমার এই ফেসবুক পেজে আমার নিয়মিত আপডেট দেওয়া হয়, তো আপনারা আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনারা এখানে 5 মিনিট সলিউশন এই পেজে পাবেন। তো আপনারা এই পেজটিও ফলো করতে পারেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।